এখন আমরা দেখব ডিফারেনশিয়াল ইকুয়েশনের উপর একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম এবং সেটার সমাধান। প্রশ্নটা পড়ছি, একটি সরল ছন্দিত স্পন্দন সম্পন্ন কণার গতির সমীকরণ 4 × d²x/dt² + 100x = 0 হলে কণাটির কৌণিক কম্পাঙ্ক কত? আচ্ছা, তাহলে দেখো প্রশ্নে ইকুয়েশনটা হচ্ছে 4 × d²x/dt² + 100 × x = 0, তাই না? এখন আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে স্ট্যান্ডার্ড ফর্মটা চিনি সেটা অনেকটা এরকম, d²x/dt² + ω² x = 0। খেয়াল করে দেখো, এই স্ট্যান্ডার্ড ফর্মে এই ডিফারেনশিয়াল পদটার সাথে সহগ হচ্ছে 1। সো আমাকে যদি ω² এর মান বের করতে হয় তাহলে অবশ্যই প্রশ্নে দেয়া যে কোনো সমীকরণকে স্ট্যান্ডার্ড ফর্মের চেহারার সাথে মিলিয়ে নিতে হবে। তাহলে আমি যদি এই প্রশ্নের ইকুয়েশন থেকে স্ট্যান্ডার্ড ফর্মে যেতে চাই তখন আমাকে অবশ্যই উভয় পক্ষকে 4 দ্বারা ভাগ করতে হবে। সো আমি উভয় পক্ষকে 4 দ্বারা ভাগ করে পাই d²x/dt² + 100x / 4 = 25x। সো রাশিটা আসতেছে d²x/dt² + 25x = 0। এখন দেখো, আমরা জানি x এর সাথে যেই রাশিটা থাকে সেটা কিছু একটার বর্গ। সো 25কেও আমাদেরকে কিছু একটার বর্গ হিসেবেই প্রকাশ করতে হবে। তাহলে আমরা বর্গ হিসেবে প্রকাশ করে পাই d²x/dt² + 5² × x = 0। এখন তোমরা এই ω² এর সাথে 5² মিল করে দেখো, আমরা দেখতে পাচ্ছি ω = 5 এবং একক যদি SI এককে হয়ে থাকে সব কিছু, তাহলে ওমেগার একক আসা উচিত রেডিয়ান/সেকেন্ড। এইভাবেই আসলে ডিফারেনশিয়াল ইকুয়েশনগুলো থেকে আমরা ওমেগার মান বের করি। ওমেগা থেকে আমরা আরও অন্যান্য অনেকগুলো রাশির মান বের করতে পারি, যেমন টাইম পিরিয়ড, ফ্রিকোয়েন্সি, তারপর স্প্রিং কনস্ট্যান্ট ইত্যাদি। আশা করি বুঝতে পেরেছো। ধন্যবাদ।